কে তুমি? এখানে এরকম অসভ্যতা করছো কেন? কি করতে এসেছো? অসভ্যতা? আপনি ভুল করছেন। আসলে প্রথম শ্বশুর বাড়িতে এলাম তো, তাই আনন্দে একটু বেশি লম্পচম্প করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা। শাশুড়ি মা? কে কার শাশুড়ি মা? মানে বউয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি ডাকে। আমি হচ্ছি আপনার মেয়ের রূপা, তারপর আপনার মোটর মেকানিক জামাই সোম। আমার মেয়ে তোমার বউ হতেই পারে না। হ্যাঁ মা, এই তো সমু, তোমার জামাই। জামাই? একদম নয়, এই বাজে অসভ্য ছেলেটা হবে আমার জামাই। আমি যেখানে তোমার বিয়ে দিচ্ছি সেখানেই তোমার বিয়ে হবে। চলে এসো, চলো চলো, চলে এসো বলছি, চলো। আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে যা। ও হ্যাঁ, ভেতরে ভেতরে ভেতরে, হ্যাঁ যা। ভেতরে। চলো চলে এসো, চলো চলো ভেতরে। শাশুড়ি মা, বেরো। তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না। গেট আউট। আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। মাল? হ্যাঁ, ওই যে বস্তার মতন ধরে আছেন, আমার বউ। নেভার। ও তোমার সঙ্গে যাবে না, ওর আজ বিয়ে। চি 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 শাশুড়ি মা, এই কাজ ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনার হাতে দড়ি পড়বে। তুমি যাবে? অনেক ভেবে দেখলাম চাওয়াটা আমার ঠিক হবে না, বুঝলেন। চলে তো আমি যেতেই পারি সঙ্গে রূপাকে নিয়ে, কোনো ময়কা লাল আমাকে আটকাতে পারবে না। তবে আমি সেদিনই যাব যেদিন আপনি রূপাকে আমার স্ত্রী বলে আমার হাতে তুলে দিচ্ছে। ততদিন আমি এখানেই থাকছি। থাকাচ্ছি। কমল! আরে নমস্কার 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 নমস্কার। বর নিয়ে এলাম, লোকজন কাউকে দেখছি না, কি ব্যাপার? আরে আছে আছে, সব আছে, ও ভেতরে যা। আচ্ছা, এসো এসো, চল। যা। আমি বলছি তুমি বেরিয়ে যাও। দেখুন, এটা আপনার বাড়ি, আপনার যেমন খুশি হুকুম চালান, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এটা আমার স্ত্রীর রেজিস্ট্রি করে বিয়ে করা, এর ওপর আমার হুকুম চলবে। মিসেস রয়, আপনি আমাকে মিথ্যে বলেছেন? ছি 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 ছি, আশ্চর্য। একটা বিবাহিতা মেয়েকে কুমারী সাজিয়ে আপনি আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন? ছি, নিহাত আপনি আমার বিজনেস পার্টনার, নইলে কোনোদিন আপনার মুখ দেখতাম না। চলো। ও বাপি, বাপি, আমার বিয়ে হবে না বাপি। না, ও বাপি, বাপি, আমার বিয়ে হবে না। বললাম তো না, তোমার বউয়ের বিয়ে হয়ে গেছে। চলো। মিস্টার মজুমদার, ও বাবা! আপনি একটু বোঝার চেষ্টা করুন। মানে আপনি বিশ্বাস করুন, মশাই, আপনার ছেলের সঙ্গেই আমার আমি মতো বিয়ে দাঁড়িয়ে দিয়ে আছেন দেব। কেন? হ্যাঁ, আজকেই মন্ত্র বিয়ে। পড়ুন। আপনি কি- রেজিস্ট্রি বিয়েটাকে আজ 7 পাকে ঘুরে পাকা করব। কোনো বোঝার কিছু নেই, ওকে? শুনুন, চলো, 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 মিস্টার চলো, মজুমদার, চলো, চলো, শুনুন এই বাড়িটা। প্লিজ। দিন 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 দিন, সিঁদুর দিন, সিঁদুর দিন। ম্যাডাম, কি হয়েছে? কি সব শেষ কি শেষ? হয়ে গেছে। হ্যাঁ, হিন্দু মতে বিয়ে করলাম। ও নো! রূপা, ও আমার মেয়ে। তোমার মতো একটা অশিক্ষিত বর্বরের বউ হতে পারে না। আর এই সিঁদুর, সিঁদুর আমি মুছে দেব। নিজের মেয়ের সিঁথি সিঁদুর যে মুছে দেয়, সে মা নয়, ডাইনি। তাই সেই ডাইনির হাত থেকে নিজের স্ত্রীকে রক্ষা করার দায়িত্বটা আজ থেকে আমার। আর কি বলবে তুমি? তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে। রুমা, শোনো প্রশান্ত, আমি তোমাকে সাপ বলে দিচ্ছি, আর কোনোদিন তুমি আমাকে ডিস্টার্ব করবে না। দেখো রুমা, ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের বলে জানি। আহ, নিজের বলে জানো? ছোট ছোটর মতো থাকো। বামুন হয়ে চাঁদ ধরতে এসো না। হাই রুমা। ও রানা, চলো। রুমা, লেটস গো। চলো না। বাই। ওই প্রশান্ত হাবাতেটার এত বড় সাহস যে তোর দিকে হাত বাড়াতে চায়। ওর ধারণা আমি এখনো ছোটই আছি, আগের মতো প্রশান্তদা বলে গলে পড়বো। তাই বলে আমি তার ওর সঙ্গে তোর বিয়ে দিতে পারি না। বাবা তো তাই চায়। দিদিকে একটা লোফারের হাতে তুলে দিয়েছে, এখন আমাকে একটা ভিখিরির হাতে তুলে দেবার তাল করছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই যে, কি ভেবেছো কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসার তাল করছো? দেখুন তো মা,
আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে? আচ্ছা, বর বউয়ের ছবি পাশাপাশি না থাকলে কি ঘরে মানায়? বর বউ তোমাকে আমি জামাই বলেই মানি না। মেনে নিন না মা, কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন। এই বাজারে এত সস্তা একটা ধূপকাঠিও পাবেন না। উফ, অসহ্য। দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব, তবু তোমার মতো জঙ্গলি লোফারকে এ বাড়ির জামাই আমি হতে দেব না। তার জন্য যা করার আমি করছি। এসো, এসো আমার সঙ্গে, এসো। ওঠাও। মানেটা খুব সোজা। তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো? টাকার লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো। মা, দিয়ে দাও ও যা চায়। বলো, কত টাকা চাই তোমার? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ? আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন? আপনি মা না ফেরিওয়ালা? Shut up! একটা কথা বলবে না। এগুলো তুলে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও। গেট আউট! তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন, টাকার জোর আপনার যতই হোক, কোন স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই, আর হবেও না। কারণ সিঁদুরের রং লাল, আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না। আমি কি পারি তা তুমি জানো না লোফার। কেউ টেললে যে তুমি পা দিয়েছ, ছবল তোমাকে খেতেই হবে। জানো তো, বাবা কাল চলে যাচ্ছেন। তার মানে আমরা এই বাড়িতে একদম একা হয়ে গেলাম। তাহলে ওরা তোমায় আরো অপমান করবে। আরে দূর, এই অপমান টপমান এই শর্মা গায়ে মাখে না। একা হয়েছে তো কি হয়েছে, এখন থেকে আমার এই একার খেল দেখবে। শুধু তোমার মাকে নয়, এই বাড়ির সবাইকে টাইট করব। প্রথম করব তোমার মডার্ন বোন টেপটা বন্ধ করলে কেন? সারা বাড়িতে শব্দদূষণ হচ্ছিল যে শালি। হ্যাঁ, কি কি বলে তুমি? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, শালি। ওহ, গো টু হেল। টেপটা চালাও, চালাও বলছি। ওটা চালিয়ে আর নাচ করো না। যেভাবে হাত পা ছুটছিলে মনে হচ্ছিল সব খুলে যাবে। মানে মোটর মেকানিক্স তো, ও পার্টস খারাপ হওয়ার আগে আমি সব বুঝতে পারি। কেন আমার ঘরে ঢুকেছিলে? ওই বাহ, তুমি আমার শালি না? কত আদরের। জানো তো, শালির ওপর জামাইবাবুর অধিকার সবচেয়ে আগে। জামাই বাবু, মাই ফুট। এই 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 মাইরি, ওই ইংরেজি বলো না। আমার এই খোপড়িতে কিছু ঢোকে না। মুখ্য মেকানিক তো। তুমি তুমি এই ঘর থেকে যাবে? আচ্ছা আচ্ছা, তোমরা সকলে মিলে আমাকে এরকম দূর দূর কেন করে দিতে চাইছো বলো তো? কত ভাগ্য করে এরকম একটা মিষ্টি শালি পেলাম, তাকে ছেড়ে কি যাওয়া যায়? ওই যে কথায় আছে না, वो बाग क्या बाग है, वो बाग क्या बाग है, जहां नहीं है माली, वो ससुराल क्या ससुराल है, जहां नहीं है साली। অসহ্য। আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। এই শালি, সত্যি তোমার বোনটা একেবারে পাগল। কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি, তবে খুব শিগগিরই হবে। কেন, রুমার সাথে কিছু হয়েছে বুঝি? বেশ, তাহলে একটা কাজ করো না। কি? জানো তো, রুমা প্রশান্ত বলে একটি ছেলেকে ভালোবাসতো, প্রচুর মেলামেশা করেছে তার সাথে। কিন্তু এখন যে রুমার কি হয়েছে, প্রশান্তকে ছেড়ে দিয়ে কে একটা বড় লোকের ছেলে, রানা, তার সঙ্গে ঘুরছে। বেচারা প্রশান্ত, গরিব বলে রুমা ওকে পাত্তাও দিচ্ছে না। আর প্রশান্ত এখনো রুমার জন্য অপেক্ষা করে বসে আছে। বুঝলে কিছু? হ্যাঁ, একটু একটু বুঝলাম।
তা তোমাদের ওই প্রশান্তর বাড়িটা কোথায়? আম, বলুন। আমি একটু প্রশান্ত মিত্রর সঙ্গে দেখা করতে চাই। আমি প্রশান্ত, কি ব্যাপার বলুন তো? আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে আসুন। কিন্তু আমি তো আপনাকে ঠিক... আমি রুমার জামাইবাবু। ও, ওগো শুনছো? দেখো দেখো কে এসছে, দেখো আগে। আসছি। ও মা, আপনি হঠাৎ কোথা থেকে? বলতে পারেন অজ্ঞাতবাস থেকে। এটা ধরবি না, এটা তোর আলমারিতে তুলে রাখ। বাপ, তুই তো চিরদিনই সন্ন্যাসী জানি, হঠাৎ তোর এই বিফ কেসে কি এমন মহামূল্য জিনিস আছে যে একেবারে আলমারিতে তুলে রাখতে হবে? আমার সারা জীবনের সঞ্চয়। সারা জীবনের সঞ্চয় মানে? হ্যাঁ, তোরা তো জানিস যে আমাকে চাকরি ছাড়তে বাধ্য হয়ে স্ত্রীর বাড়িতে এসে উঠতে হয়েছিল। তো কোম্পানির মালিক আমার সমস্ত পাওনাগণ্ডে মিটিয়ে দিয়েছিল। তো সেই টাকাটা আমি আমার 2 মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করেছিলাম, যেটা গতকাল ম্যাচিওর করেছে। তা এখন ভাবছি যে ওই টাকাটাতে কিছু করব। আমার একটু অবাক লাগছে অচিন্তদা, টাকার উপরে আপনার এত আগ্রহ তো আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমি ভাবছি এবার নিজেকে একটু বদলাবো। বদলাবি? হ্যাঁ, তাহলে এই সাতকাণ্ড রামায়ণটা করলি কেন? আগে যা করেছি সেটা তো তোরা জানিস, আর এবার যেটা করব সেটাও তোদের জানা দরকার। তাই অজ্ঞাতবাস থেকে সোজা তোদের কাছে চলে এলাম। That's like a good girl. You're a very sweet girl, Ruma. Oh, Ruma, আমাকে তো এবার উঠতে হবে। আরে এখনই তো এলে, এখনই চলে যাবে? আর বলো না রুমা, যত সব ঝামেলা। আমার আজ বন্ধু আজ সকালেই তার 10,000 টাকা দরকার হলো, অথচ দেখো ড্যাডি আজ সকালেই দিল্লি চলে গেল। বাবাকে বলতেই ভুলে গেলাম। এখন দেখি টাকাটা কার কাছে পাওয়া যায়। আসলে কি জানো রুমা, বন্ধুকে নাও বলতে পারলাম না। একই সামান্য কিছু টাকা, তার উপরে বন্ধু মুখ ফুটে চাইলো। অত কিন্তু কিন্তু করছো কেন তুমি? আমার টাকা কি তোমার টাকা নয়? টেক ইট। রুমা, রুমা, থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ রুমা। আই লাভ ইউ। আমার উপর রুমার আর কোনো ফিলিংস নেই সমুদা? আরে বাবা, প্রেমের রাস্তায় যেরকম ফুল আছে সেরকম কাঁটাও আছে। এই কাঁটা দেখে থমকে গেলে চলবে? কিন্তু কিন্তু সমুদা, রুমা তো এখন রানাকে ভালোবাসে। আর দূর, ওটা ভালোবাসা নয়, ওটা মোহ। এই রানার মতন ছেলেরা ভালোবাসতে জানে না। শোনো, আজ থেকে তোমার একটাই কাজ, রুমা রানার সঙ্গে কোথায় যাচ্ছে, কখন দেখা করছে, এ সমস্ত খবর তুমি আমায় দেবে। এর মধ্যে আমি আমার একটা কাজ সেরে ফেলি। কি কাজ সমুদা? রুমার ওপর তোমার যেরকম একটা ডিউটি আছে, রুমার মার ওপর তো আমারও একটা ডিউটি আছে। আজ আর হোক, জামাই তো। আর হলো, চোখ খোলো, উঠে পড়ো। মা গো, ও মা, মা দেখো কে এসেছে। তোমার জামাই সমু এসেছে তোমার ঘরে। ও মা, মা। এ কি তুমি আমার বেডরুমে ঢোকার সাহস পেলে কেমন করে? সাহস তোকে দেয় না মা, অর্জন করতে হয়। মা গো, তোমার জন্য জল খাবার নিয়ে এসেছি মা। জল খাবার? হ্যাঁ মা, গরম গরম লুচি তরকারি। ও হাতটা একেবারে পুড়ে গেল। নাও তোমার জিভটা এবার পুড়িয়ে নাও। নাও সাবড়ে নাও মা। ব্রেকফাস্টের ভিখিরি নামকরণ হয়েছে জল খাবার। সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে আমাকে জল খাবার খাওয়াতে এসেছো? নিকুচি করেছে তোমার জল খাবারের। ইস, এত কষ্ট করে বানিয়ে আনলাম, ফেলে দিলে? ও, লুচিগুলো ফোলেনি বলে রাগ হয়েছে। ঠিক আছে, কাল সকালে আমি লুচিগুলো ফুলকো ফুলকো বানিয়ে আনবো। চলি মা। ও ভগবান, এ কোন আপদে এসে জুটলো? হলো তো, শুধু শুধু চেষ্টা করলে। জানতাম উনি খাবেন না। আরে খাবে খাবে, খাবার নষ্ট করতে করতে একদিন ঠিক খেয়ে নেবে। বলছি তো এত সকালে ম্যাডামের ঘুম ভাঙে না। সকাল 9টায় ওয়েস্টার্ন মিউজিক শুই না, তবেই ম্যাডাম বিছানা ছাড়েন। কি মিউজিক? ওয়েস্টার্ন মিউজিক।
বুঝলা না না এদিকে আসো হ্যাঁ। এইটা এই দুইটা সুইচ দাবাইলে ম্যাডামের ঘরে বাজনা বাজবো। ও কাল সকালে বাজাবো। হ্যাঁ বাজাবো মানে? মানে কাল সকাল 9টার সময় তোমার ম্যাডামের আমি 12টা বাজাবো। হ্যাঁ